চতুর্দিক, করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। আজকের এপিসোডে দুইটি টিম অলরেডি মঞ্চে দাঁড়িয়ে আছে। চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। তোমার নাম? সাদিকা আক্তার সুমাইয়া, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তারপর মোহাম্মদ মাসুক ইলাহি, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। যাচ্ছি বাদিকে, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তোমার নাম? আহমদ জাবির, ক্লাস 3। তারপর রাদিয়া জামান মানহা, চতুর্থ শ্রেণী। চলো তাহলে শুরু করা যাক। তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। শুরু করছি জিনিয়াস কিডস সিজন 3 এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। কুরআনে কয়জন কাফিরের নাম উল্লেখ করা হয়েছে? 7 জন। কে কে? ইবলিশ, ইবলিশ, ইবলিশ। একজন, হ্যাঁ বলো, একজন বলো। ইবলিশ, ফিরাউন, আবু লাহাব, আজর, হামান, কারুন, এরপর হচ্ছে আজর। পেয়ে গেছি, 6টা পেয়েছি, সামেরি শুধু বাকি ছিল। সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম মিশর গমনের সময় তার সঙ্গে কে ছিলেন? হযরত সারা আলাইহিস সালাম। তিনি তার কি হন? তিনি তার হচ্ছে সহধর্মিণী হন। রাইট অ্যান্সার, কনফিডেন্ট। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা বিজয় করেন তখন দিল্লির শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। পেলাম না, আরেকটু চেষ্টা করো। ইন্দিরা গান্ধী। সেদিনের ঘটনা। আপনি একটু প্রশ্ন বলবেন? ইখতিয়ার উদ্দিন যখন বাংলা বিজয় করেন তখন দিল্লির শাসক কে ছিলেন? লক্ষণ সেন। পেলাম না, সময়টা শেষ। সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তিনি ছিলেন দিল্লির সিংহাসনে। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। সংরক্ষিত পর্ব থেকে কোটা বিরোধী আন্দোলন কবে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়? 5ই জুলাই। সঠিক উত্তর। এবার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের প্রথম রাউন্ড থেকে। সোমালিয়া একটি আফ্রিকান দেশ, এর রাজধানী কি? সোমালিয়ার রাজধানী। মুসলিম দেশ, যুদ্ধ বিধ্বস্ত, দারিদ্র পীড়িত। টাইম আউট। সঠিক উত্তর হচ্ছে মোগাদিসু। আমরা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে সংরক্ষিত প্রশ্ন পর্বের 5টি থেকে 3টির সঠিক উত্তর পেয়েছি। যাচ্ছি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কাছে সংরক্ষিত প্রশ্নের পর্ব নিয়ে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন। কোরআনের 2টি সূরার প্রতিটি নাম একটি মাত্র হরফ দিয়ে শুরু হয়েছে। সূরা দুটি কি? সাদ ও কফ। সঠিক উত্তর, মাশাআল্লাহ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে আসি। মক্কা নগরীকে পবিত্র কোরআনে কি নামে উল্লেখ করা হয়েছে? বাক্কাতু। বাবা, প্রশ্ন শেষ করার সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। কাকে পরাজিত করার মাধ্যমে বখতিয়ার খিলজি বাংলা দখল করেন? কাকে পরাজিত করে যুদ্ধে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে বাংলা দখল করেন? কুতুবউদ্দিন আইবেক। তিনি ছিলেন দিল্লির সিংহাসনে, বাংলায় নয়। তিনি বাংলা দখল করেন। উত্তরটি পেলাম না,
রাজা লক্ষণ সেন নদিয়ার শাসক ছিলেন। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন সংরক্ষিত পর্ব থেকে। 6 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি কর্মসূচি পালন করেছিল? বাংলা ব্লকেট। বাংলা ব্লকের, ইয়েস, রাইট অ্যান্সার। শেষ প্রশ্ন সংরক্ষিত পর্ব থেকে তোমাদের জন্য। একটি আফ্রিকান দেশ আলজেরিয়া এর রাজধানী কি? অনেক বড় দেশ, কিন্তু আফ্রিকার একটি বিশাল দেশ, মুসলিম দেশ আলজেরিয়া। দীর্ঘদিন ফ্রান্সের কলোনি ছিল, সময়টাও শেষ। আলজিয়ার্স। আমরা একই রকম লড়াই দেখলাম। ইবনে তাইমিয়া এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ উভয়েই এই সংরক্ষিত পর্ব থেকে তিনটি করে সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্বে। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি। কোরআনের কোন সূরায় কোনো বিসমিল্লাহ নেই? সূরা তওবা। তাওবা? জি। ইয়েস, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ অংশীদারিত্ব করা। অংশীদারিত্ব করা, একদম খাঁটি বাংলায় অংশীদারিত্ব, সঠিক উত্তর। এবার আমি একটি সংকেত বলছি, আইজিপি, পুরোটা বলতে হবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তুমি হবে, হতেও পারো। সঠিক উত্তর। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন থেকে চতুর্থ প্রশ্নটি। কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে? সুপার কম্পিউটার। এটা জেনারেশন দিয়ে বলা হয়েছে, আর ক্লু দেওয়া যাবে না, তাহলে ওদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ডুয়েল কম্পিউটার। ডুয়েল, টাইম আউট। তোমরা সুযোগ নেবে? জেন আলফা। নাও, 5th জেনারেশন কম্পিউটার, এটা দিয়ে প্রকাশ করেছে। পেলাম না, ফরচুনেটলি তারাও ভাগ বসাতে পারলো না। তোমাদের জন্য পঞ্চম প্রশ্ন তথা শেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ড থেকে। বিষের বাঁশি, ব্যথার দান, অগ্নিবীণা কার রচিত গ্রন্থগুলো? এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। ইয়েস, আমি উত্তর পেয়ে গেছি, কাজী নজরুল ইসলাম। ধন্যবাদ। আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ তারা 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এই রাউন্ডে। ফরচুনেটলি প্রতিপক্ষ এখানে কোনো ভাগ বসাতে পারেনি। উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে যাচ্ছি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোন সূরায় 2বার বিসমিল্লাহ আছে? সূরা নামল। সূরা নামল। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, নিফাক একটি শব্দ, এর অর্থ কি? এটি মানব চরিত্রের একটি বৈশিষ্ট্য বোঝায়, ভালো না বিষয়টি, নেগেটিভ। আর ক্লু দেওয়া যাবে না। টাইম আউট। তোমরা সুযোগ নেবে? কপটতা বা ভণ্ডামি। রাইট অ্যান্সার, কপটতা বা ভণ্ডামি। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ এখানে ভাগ বসিয়ে দিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মধ্যে। সঠিক উত্তর কপটতা বা ভণ্ডামি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ড থেকে। সিআইডি এর পুরো নাম কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সঠিক উত্তর, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম কি? ফার্স্ট ম্যানুফ্যাকচার্ড মাইক্রোপ্রসেসর। একটু মনে করার চেষ্টা করো। ইন্টেল ডুয়াল কোর। পেলাম না, কাছাকাছি গিয়েছিলে। পেন্টা। টাইম আউট। তোমরা সুযোগ নেবে? না। ওকে, ইন্টেল 4004। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান কত সালে? 1913 সালে। সঠিক উত্তর। দর্শক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ তারা উন্মুক্ত প্রশ্নের পর্বে 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়ে দিয়েছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, আর একটির উত্তর আমরা কারো কাছ থেকে পাইনি। এই অবস্থায় যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতা। একটু পরেই ফিরছি। ফিরে আসলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগতম কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর সাথে উপস্থাপকের ড্রেস স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি। যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলিতে। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য প্রথম ছবি। হাত দাও, হাত কাস্তে দাও, কাস্তে কাস্তেও বলেছো, তুমি বলেছো হাত দাও, হাতের কাস্তে কাস্তে, কাস্তে কাস্তে। ও বেশ কনফিডেন্ট। রাইট অ্যান্সার, কাস্তে। তোমাদের জন্য দ্বিতীয় ছবি। এটা কি মাছ? এটা কি আমাদের দেশি মাছ। বোয়াল? সন্দেহ আছে তোমার? প্রশ্ন করছো মনে হচ্ছে আমাকে। না, বোয়াল। রাইট অ্যান্সার, বল। তোমাদের জন্য তৃতীয় ছবি। একটি ফল দেখবো আমরা। কি ফল এটি? কি সুন্দর ঝুলছে। বড়ই? এটা বড়ই গাছ কিনা একটু খেয়াল করে দেখো তো। এটা কি? একটা ফল বটে, তবে সচরাচর খাই না আর কি, আবার অনেকে খায়। সুপারি? সুপারি, ইয়েস। একটু সময় লাগলেও চিনে ফেলেছে। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য চতুর্থ ছবি। একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। তিনি কে? বেনজির ভুট্টো। আর কি পরিচয় তার? তিনি পাকিস্তানের প্রথম মুসলিম সেনাপতি, মানে সরি, প্রধানমন্ত্রী। রাইট অ্যান্সার, একদম ভেঙে চুরে পূর্ণাঙ্গ পরিচয় পেয়ে গেছি। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখি বলি রাউন্ডের সর্বশেষ ছবি। ইরাকের পতাকা। কোন দেশের পতাকা? ইরাকের ইরাকের। পতাকা। হ্যাঁ, তারা কোনো সময় নেয়নি, একদম আইডেন্টিফাইড, রাইটলি আইডেন্টিফাইড। 5টি ছবিকেই ঠিকভাবে শনাক্ত করতে পেরেছো। এবার যাচ্ছি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কাছে ছবি দেখে বলি রাউন্ড নিয়ে। তোমাদের জন্য দেখি প্রথম ছবিটি কি? কি এটা? কুদাল, কোদাল। ওদের ছিল কাস্তে, তোমাদের কোদাল। ইয়েস, সঠিক শনাক্ত। তোমাদের জন্য পরবর্তী ছবি। এইটা কি মাছ দেখো তো। মাথাটা একদম নিচু, পিঠটা এরকম কুজু হয়ে আছে, অনেক সুস্বাদু, খুবই জনপ্রিয় এক সময় ছিল, এখন কম। তোমরা তো মাছ খাও না। কি মাছ এটি? একটা ট্র্যাডিশনাল ফিশ আমাদের। ভেটকি মাছ, পেলাম না উত্তরটা। তোমাদের সুযোগ। চাঁদা মাছ। ন, পাবদা মাছ, আর সুযোগ নেই। একটি মাত্র চান্স বোনাসের জন্য। এটি হচ্ছে চিতল মাছ। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। এটা কি পাতা? এই পাতা টাকা দিয়ে বিক্রি হয় কিন্তু। পান 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 পাতা, ইয়েস, চিনে ফেলেছে, পান পাতা। তোমাদের জন্য ছবি দেখি বলি রাউন্ডের চতুর্থ ছবি। কুইন এলিজাবেথ, হ্যাঁ, চিনতে কোনো অসুবিধা হয়নি, সঠিক আইডেন্টিফিকেশন। তোমাদের জন্য সর্বশেষ ছবি। ইরান, ইয়েস, খুব শান্ত গলায় সে বলে দিয়েছে ইরান। এখানে যদিও তারা একটু পিছিয়ে গেছে, পরবর্তী রাউন্ডে এগিয়ে যাওয়ার সুযোগ আবার আছে। যাচ্ছি পরবর্তী রাউন্ড, আমার জগতে। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য তোমাদের জগৎ আমি বলছি, তোমরা সিলেক্ট করবে। কোরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ।
ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পছন্দ আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন। নবান্ন, মনপুরা ৭০, মইটানা, গুনটানা, গাঁয়ের বধূ এগুলো কিসের নাম? এগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের কিছু চিত্র করবেন না। মাশাআল্লাহ, বলার সঙ্গে সঙ্গে উত্তর সঠিক। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি কোনটি এবং তাদের সংখ্যা আনুমানিক কত? কাছাকাছি গেলেই নেব। তারা হচ্ছে চাকমা, তাদের মোট সংখ্যা হচ্ছে 3 লক্ষ। না, কাছাকাছি না, পুরোপুরি গিয়েছে। সঠিক উত্তর, ভেরি গুড। এবার ইবনে তাইমিয়ার জন্য তাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে চতুর্থ প্রশ্ন। কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়? ভূমিকম্প, অগ্নিকাণ্ড, সুনামি, খরা। অগ্নিকাণ্ড। আমি একবারে বেশি বলতাম না অবশ্য, কিন্তু তারা ধরে ফেলেছে অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগ নয়। তাহলে এটি কিভাবে হয়? মানুষের বিভিন্ন অসাবধানতা যদি কেউ করে তাহলে অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। ইয়েস, সঠিক, পুরোপুরি। সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। ভারতের আসাম বাংলাদেশের কোন জেলার অন্তর্ভুক্ত ছিল? সিলেট। এটাও জানো? জি। মাশাআল্লাহ, কোনোভাবেই আটকানো গেল না এবং প্রতিপক্ষ বোনাস নেওয়ার কোনো সুযোগ পেল না। প্রত্যেকটি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়েছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। তাদের বাছাই সঠিক ছিল আমার দেশ বাংলাদেশ। অভিনন্দন তোমাদেরকে। ইবনে তাইমিয়া থেকে যাচ্ছি একই রকম লড়াইয়ের প্রত্যাশায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কাছে। তারাও দুর্দান্ত পারফর্ম করে আসছে। তোমাদের পছন্দের বিষয় সিলেক্ট করবে। আমি নামগুলো আবারও বলছি। কোরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিচিত্র বিশ্ব, আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমরাও আমার দেশ বাংলাদেশেই থাকছো। ভেরি গুড। প্রথম প্রশ্ন। পাংখোয়া, খায়াং, খুমি এই উপজাতির লোকেরা কোন এলাকায় বসবাস করে বাংলাদেশের? রাঙামাটি। তোমার সন্দেহ আছে? না, রাঙামাটি। রাঙামাটি, ইয়েস, সঠিক উত্তর। ভেরি গুড। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে। ভোলা সাইক্লোন কবে হয়েছিল? 2007 সালে। নাও, আরো অনেক আগে। ভোলা সাইক্লোন এই নিয়ে অনেক শিল্পী ছবি এঁকেছেন। 1997। পেলাম না, সময়টা শেষ। তোমরা সুযোগ নেবে? 1974 সালে। এটাও হলো না। 1970। ওই যে মনপুরা 70, সেই স্মৃতি। এই যে বলেছিলাম ছবি এঁকেছেন, এটা একটু ক্লু ছিল। আমরা সঠিক উত্তর পেলাম না, বোনাসও পেলাম না। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশে ই বুকের যাত্রা শুরু হয় কবে থেকে? কত সাল? ই বুক 2000। 2000 কত? 5। পাচ্ছি না। 2007। দুটো এফোর্ট হয়ে গেল, সময়ও তো শেষ। তোমরা সুযোগ নেবে? 2011। 2011, ইয়েস, এটাই সঠিক উত্তর। আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এইখানে তাদের জগতে ভাগ বসিয়ে দিয়ে ডবল পয়েন্ট অর্জন করে নিয়েছে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের জন্য তাদের জগৎ থেকে এবার চতুর্থ প্রশ্ন। বাংলাদেশের কোন নদীটি তিব্বত থেকে উৎপন্ন হয়েছে? আমি নাম বলছি। সুরমা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, পদ্মা। সুরমা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, পদ্মা। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? কোন জেলায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন? জেলার নামটি বললেই হবে। নারায়ণগঞ্জ। সাবমেরিন ল্যান্ডিং স্টেশন সমুদ্রের কাছে হতে হবে। চট্টগ্রাম। সময় শেষ। তোমাদের দুইটা এফোর্ট হয়ে গেল। ভোলা। না, তোমাদের সুযোগ। কক্সবাজার। ইয়েস, কক্সবাজার। কক্সবাজার জেলায় আমরা দেখলাম আমার দেশ
বাংলাদেশ, এটা ছিল তাদেরও পছন্দের জগৎ এবং তাদেরও। দর্শক, আমরা সমানে সমানে লড়াই দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের মধ্যে, কিন্তু বেশ কয়েকটি প্রশ্নে বোনাস বাগিয়ে নেওয়ার সুবাদে সিগনিফিক্যান্ট মার্কসের ব্যবধানে এগিয়ে গেছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। তাই তারাই এই সেকেন্ড রাউন্ডের মঞ্চ থেকে উঠে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের মঞ্চে। অভিনন্দন তাদের জন্যে। একই রকম অভিনন্দন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকার প্রতিযোগীদের জন্য। চমৎকার লড়াই করেছে তারা, প্রায় 250 টিম থেকে সিলেক্টেড হয়ে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে তারা উঠে এসেছে। ওই সিলেক্টেড হওয়াটাই একটি বড় সফলতা তাদের জন্য। এখন আমি আকিজ প্লাস্টিক্স এবং কিডস ক্রিয়েশন টিভির সৌজন্যে তাদের হাতে সার্টিফিকেট ও গিফট হ্যাম্পার তুলে দেব। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। দর্শক, এর মাধ্যমে শেষ করছি আজকের এপিসোড। আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আকিজ প্লাস্টিক্স জুনিয়র কিডস সিজন 3 এর আজকের আয়োজন। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দেখতে থাকুন পুরো রামাদান মাস জুড়ে বাকি এপিসোডগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে